শুভ সকাল বন্ধুরা। সকাল হতে না হতেই ছোট থেকে বড় সবারই খিদে পেয়ে যায়, কারণ রাতটা তো কম লম্বা যায় না, এর জন্য। আর দেখো, রাত্রেবেলা এনেছিল চিকেন চাউমিন, আর রাত্রে খাওয়া দাওয়ার পর এনেছিল, এর জন্য রাত্রে আর খাওয়া হয়নি। তো এখান থেকে আমার ছোট ভাই আর কাকাতো ভাই ওরা দুজন খেয়ে নিয়েছিল, আর এখন আছি আমি আর আমার বড় ভাই। তো এতটুকু চাউমিন আমরা দুজন খাবো, কিন্তু এখানে যে অল্প দেখা যাচ্ছে, কিন্তু এখানে অল্প না, অনেকটাই ছিল। তারপর চাউমিন খাওয়ার পর দেখো এদিকে দাদা কি করছে, এই মাছটাকে কি মাছ বলে জানো? আমেরিকান নাকি? তো সঠিক আমি না, হ্যাঁ আমেরিকান মাছই বলে। তো তোমরা কি কি নামে জানো সেটা তো আমি জানি না, তো আমাদের ভাষাতে আমরা আমেরিকান বলি। তো এটা মেরেছে আর কি, আমাদের পাশে একটা বিল ছিল, সেখান থেকে এটা ধরা হয়েছে। তো এটাকে এখন আমরা খাবো আর কি আজকে আমাদের। তো দেখো, দাদা প্রথমে মাছটা কাটতেই পারছিল না, তো আমি গিয়ে বলেছিলাম যে দে আমাকে, আমি কেটে দিচ্ছি। দাদা কয় না, তুই পারবি না, আমিই পারছি না, তুই কেমন করে পারবি। তারপর দেখো দুটো ইসে নিয়ে তারপর মাছটাকে কাটবে। তো আমি মাছটা কাটা তুলিনি, আমি এসে পড়েছিলাম, শুধু ওর এতটুকুই তুলেছিলাম। তো দেখতে থাকো। আর এই মাছটা কাটতে গিয়ে অনেকেই হাসি ঠাট্টা অনেক কিছুই হয়েছে। তো দেখো, মাছটা কিন্তু অনেক বড়, প্রায় 2 কিলোর মতন হয়েছিল। আর এখানে ছোট দেখা যাচ্ছে, আর এই মাছটা না, মানে পেটটা বড়, এর জন্য মাছটার ওজনটা বেশি হয়, কিন্তু মাছ হয়ে যায় কম। তো এখানে দেখো, আমি কাউকে তুলিনি, কারণ কারোর চেহারা দেখানোর মতন কোনো। তো বন্ধুরা, এখন দুপুর হয়ে গিয়েছে, আর দুপুরবেলা স্নান করে পূজা টুজা দিয়ে তারপর আসলাম তোমাদের সামনে। তো দেখো, ফ্রেশ হয়ে নিয়েছি, আর পুজোও দেওয়া হয়ে গিয়েছে। পুজো দেওয়াটা তুলি না, কারণ ক্যামেরা ধরার মতো লোক নেই, আমার কাজ করতে হয়, এর জন্য পুজো দেওয়াটা তোলা হয় না। তো ঘরের এই সাইডের লেপগুলোকে সবগুলোকে আমি রোদ্রে দিয়েছি, আর ভাবছি কালকে তো 1 জানুয়ারি, কালকে এত কিছু করব না, পরশু দিন ঘরের সব কিছু রোদ্রে দেবো। আর ওই বিছানাটা সব কিছু রোদ্রে দিয়েছি, আর লেপও রোদ্রে দিয়ে দিয়েছি, এগুলো আনতে হবে, না হলে রোদ যাবে গা। আর সকালবেলা তো কুয়াশা পড়েছিল, তো ভেবেছিলাম যে আর রোদ দিবে না, কিন্তু না, ভালোই রোদ্র উঠেছে। তো চলো, এখন দুপুর হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করতে হবে। তো চলো, খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর সকালবেলা কত বড় একটা মাছ কেটেছে, তোমাদের সাথে তো শেয়ার করলাম। তো চলো, ওই মাছটা দিয়ে কী রান্না করেছে সেটাই তোমাদেরকে দেখাবো। লাইটটা বন্ধ করে দেই। তো রান্নাঘরে এসে পড়েছি, আর একটু থালা দাও, আমিও খাবো। তো ঠাম্মা এসেছে, আমি আর ঠাম্মা খাবো। জগটা কোথায়? জগে জল ভরো। তারপর দেখো, সকালবেলা যে মাছটা রাখা হয়েছিল সেটা দিয়ে আজকে আমাদের দুপুরের রান্না হয়েছে। এখানে দেখো, মাছের মুড়োটা দিয়ে ঘন্ট বানিয়েছে শীতলাউয়ের। তো আমার কাছে খুবই ভালো লাগে শীতলাউ, আর শীতলাউয়ের ডাঁটা খুবই ভালো লাগে। তো আমি আর ঠাম্মা বসে পড়েছি খেতে, তাই ঠাম্মাকে বেড়ে দিচ্ছি। তো এইদিকে দেখো, ঠাম্মারটা ওইদিকে দিলাম, আর কাকি ওপাশে রান্না করছে, আর আমরা এখানে খেতে বসে পড়েছি। আর কি কি রান্না করেছে বলেই দিচ্ছি। এই মাছটা দিয়ে আলু দিয়ে একটা ঝোল বানিয়েছিল, আর বানিয়েছিল মাছের তেল দিয়ে বেগুন আলু ভাজা। তো আজকের খাবারটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর খাওয়ার সময় যদি আমার পাশে মানে আরেকজন বসে, তাহলে আমার আরোই বেশি ভালো লাগে। আমার একদম একা একা খেতে ভালো লাগে না, সবার সাথে গল্প করে খেতে ভালো লাগে। তো এখানে দেখো, আমি এখন এই মাছের তেল ভাজাটা নিয়ে নিলাম। মাছের তেল অল্পই ছিল। তো দেখো, ভাজাটা না বড় একটা বাটি, কিন্তু এখানে ছোট ছোট দেখা যাচ্ছে। আর এই দিকে দেখো, মাছের ঝোলটা যা হয়েছিল, হেভি হয়েছিল একদম। তো আমি হাতা না নিয়ে এটা দিয়েই নাড়িয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু একটু ঠান্ডা লাগছিল, তো রোদ্রে এসেছিলাম রোদ তাপাতে। তো এখন অনেকক্ষণ বসে থাকার পর তোমাদের সামনে আসলাম। এখন আমি মানে যে লেপটা রোদ্রে দিয়েছিলাম সেটা নিয়ে বাড়ি যাব। তো দেখো, আমি বসার জন্য শুধু শুধু যাইনি, মানে বসার জন্য একটা জিনিসও নিয়েছিলাম। যাই হোক, এখানে এটা রাখি, আর লেপটা নিয়ে এই তো
লেপ এটা অনেক ভারী, লেপটা তো এটাকে সহজে নেওয়া যাবে না, অনেক ভারী। মা তো তোমাদেরকে বলেছিলাম না অনেক ভার, তো সত্যিই অনেক ভার। তোমরা হয়তো বুঝবে না, আমার সামনে আছে বা আমি নিচ্ছি, এর জন্য আমিই বুঝতে পারছি অনেক ভার, তবুও এক হাতে নিয়ে নিলাম। তো চলো ঘরে গিয়ে কথা হচ্ছে। মা লেপ নিয়ে এসে পড়েছি, পরে কথা হচ্ছে। তারপর দাদু রাতে দিল সারপ্রাইজ, মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তারপর দাদু এসে বললো তোর জন্য খাওয়ার জিনিস এনেছি, খাবি? আমি তো মোমো পাগল, এর জন্য আমি বললাম যে আমি কেন খাবো না, মোমো যেহেতু আমি আছি। তো এখানে দেখো, এখানে 30 টাকার মোমো এনেছিল, তো সবগুলোই আমি খেয়েছি প্রায়। আর এই দেখো বাটিতে স্যুপ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা বাবা।